হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি কাজ করতে করতে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল মম সিম্পল লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঘেমে গেছি, বিছানার চাদরটা চেঞ্জ করলাম। বুঝতে পারছো কিনা জানি না। বিছানার চাদরটা চেঞ্জ করলাম, এখন বালিশের কভারগুলো চেঞ্জ করবো, কোল বালিশের কভারগুলো চেঞ্জ করবো। তো করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কাজগুলো করে ফেলি। যা গরম পড়েছে, জানি না কি হবে, তাই না বলো? বলছে তো বৃষ্টি হবে, কিন্তু কখন হবে কবে হবে ভগবানই জানে একমাত্র, তাই না? একটু চেঞ্জ করে দিলাম। অনেক দিন বালিশের কভার বিছানার চাদরগুলো চেঞ্জ করা হয় না, তাও এক সপ্তাহ তো হবেই হয়তো। আমি এমনিও সপ্তাহে তিন দিন অন্তর চেঞ্জ করে দিই বালিশের কভার, বিছানার কভার, সব কিছু। বেডশিট চেঞ্জ করা হয়, কিন্তু এই সপ্তাহটাই হয়নি। তো মনে হলো আজকে করে দিই। আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো, যেটা দেশ পুজো বলে সবাই। আর তাই আজকে রান্নার সেরকম কোনো চাপ নেই, তাই ভাবলাম আজকে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তার আগেও মেয়েকে খাওয়ানো আছে, টিউশন যাওয়া আছে, জল ভরা আছে। তো এই করতে করতেই ঘরের কাজ করব। ঘরটা আজকে একটু পরিষ্কার করব, বেশ কিছু সময় লাগবে আমার করতে। এই এই যে এইটা দেখছো, এটা কিন্তু বালিশের কভারগুলো আমি, মানে একটা চাদর ছিল, সেই চাদর, খদ্দরের চাদরগুলো হয়, ওই চাদর দিয়ে বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি মেসোমশাই দিয়েছিল বেডশিটটা, আমি বালিশের কভার করে নিয়েছিলাম। তোমরা কি এরকম বানাও বালিশের কভার? জানিও তো আমার মতন। একটা একটা করে চেঞ্জ করে দিই। আমার একটু অভ্যাস আছে উঁচু বালিশে শোয়া, জানো? আমি উঁচু বালিশ ছাড়া শুতে পারি না। মেয়ের এই নরম বালিশটা হলো আমার মেয়ে, একদম নরম সফট। তোমার দাদা ভাইও নরম বালিশে শুয়ে, আমি দুটো বালিশ লাগে আমার, দুটো বালিশ লাগে আমার মাথার। আমি একটু উঁচু বালিশে শুতে ভালোবাসি, যার কারণে না ঘাড়ে ব্যথা হয়। তোমার দাদাভাই চিল্লাই, বলে স্পন্ডালাইসিস হয়ে যাবে। কি জানি হয়ে গেছে কি না, না আরো বাকি আছে, সেই হলো কথা। তো চলো আমি চেঞ্জ করে নিই, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এতগুলো বালিশ আছে তো চেঞ্জ করতে একটু সময় লাগবে। চেঞ্জ করে তোমাদের সামনে আসবো আবার। আসছি, দাঁড়াও। বন্ধুরা, এই যে ঘর পরিষ্কার করতে করতে মেয়েকে খাওয়ানো হলো, মেয়ে খেলো, তারপরে এখন যাবে টিউশনে। ওর চুলটা আমি একটু বেঁধে দিই, গরমে চুলটা কেমন হয়ে আছে। ভাবছি চুলটা কাটিয়ে ছোট করে দেবো, ন্যাড়া করবো না, ছোট করে দেবো। আমার চিরুনিটা ওইদিকে এগিয়ে দে। ঘর তো পরিষ্কার চলছেই, কিছুটা হয়েছে, বিছনা টিছনা গুছানো হয়ে গেছে। এবার জামা কাপড়গুলো পরবো, এই টেবিলটা মুছবো, উপরটা মুছা টুছা হয়ে গেছে, তোমাদের দেখাবো করে নিয়ে। আগে মেয়েটাকে টিউশনে দিয়ে আসি, তারপরে রান্নাঘর মুছে নিয়েছি। মা জল ভরছে, আমি বললাম টিউশনে ওকে দিয়ে আসি, তারপরে বাকি কাজ করব। চলো, মেয়েকে ছাড়তে যাচ্ছে। আমি আর চুল হাজারানি কাজ করছিলাম, করতে করতে বেরিয়ে এসেছি। আজকের ওয়েদারটা না মেঘলা, কিন্তু ব্যবসা গরম। চলে এসছি মেয়েকে দিয়ে। আজকে পড়তে যেতে চাইছিল না, মানে কাল সানডে, কালকে ছুটি। তা আজকে ঘরে থেকে তুমি কি করবে? তুমি যাও আজকে। এবার
টেবিলটা মুছবো, মুছে ফেলি। বন্ধুরা অনেক সময় বাদে এলাম, মুরগি ডাকছে জানলার ওই পার থেকে, ওদের বাড়িতে মুরগি আছে। তো যাই হোক, কাজ সারা হয়ে গেছে, খাট খড় দুয়ার নিট অ্যান্ড ক্লিন, বুঝতে পারছো তো। দাঁড়াও এই দেখো, সব পরিষ্কার করে ডাব্বাগুলো মুছে নিয়েছি, টেবিল টেবিল সব পরিষ্কার, সব মুছে নিয়েছি, গোছানো গোছানো। এই দড়িটাকে ইগনোর করো তোমরা, আমার কিছু করার নেই গো। জামা কাপড় সব ভাঁজ ভাঁজ করে ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি করব স্নান। রান্নাঘরে কাজ সেরে এলাম। আজ তো মাসি তলার পুজো, তো পান্ত ভাত তো ভাত আছেই, তো তার সাথে খেতে তো কিছু দিয়ে হবে। তার জন্য আলু ভাজলাম, খেসারির ডালের বড়া করলাম, আর করলাম বড়ি ভাজা করলাম, আর রাতে পনিরের তরকারি করবো, সবাই রুটি খাবে। সব রেডি টেডি করে এসেছি। পেঁপে দিয়ে আলু দিয়ে করবো, কেন এরা আলু মানে আমার শ্বশুরবাড়িতে, মানে তোমাদের দাদা ভাইয়ের বলো, আমার শ্বশুর মশাই বলো, ওনাদের সুগার, আলুটা একটু কমই খায় ওরা, আর করলে সিদ্ধ করে জল ফেলে দিই। পেঁপে দিয়ে আলু দিয়ে করবো পনিরের তরকারি, মাখা মাখা করবো, ওরা রুটি খেতে পারবে। আমি খাই না, পনিরও খাই না, পেঁপেও খাই না, কোনো কিছুই খাই না। তো এই হলো, মেয়েকে স্নান করাবো, আমি স্নান করব, অনেক কাজ আছে। পুজো দেওয়া হয়ে গেছে, মা দিয়েছে। ফ্যানের তলায় বসে আরাম। আজকে না একটা জিনিস বের করে দেখি, যদি হাতের সামনে পাই তাহলে তোমাদেরকে কিছু ফটো আমি শেয়ার করবো। দেখি আগে বন্ধুরা, চান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদেরকে আজকে মেনু শেয়ার করা হয়নি, দেখানো হয়নি, বলা হয়েছে যে আজকে এই হয়েছে, বড়া ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা। রাত্রে হলে রান্না হবে, রান্না বলতে ভাত করবো না, কেন ভাত কেউই খায় না। আর কি যেন মনে করলাম, ভুলে যাই শুধু, কি একটা মনে করে করে। ও, আমি ফটোগুলো না তোমাদের দাদা ভাই মনে হয় রেখেছে, এবার ও আসলে আমি জানতে পারবো কোথায় রেখেছে, নাহলে আমি খুঁজছিলাম ওই জায়গায় নেই, তার মানে ওই রেখেছে। কি খুঁজছো? জল খাবে? জল খাইছো? বন্ধুরা এবার একটু শুবো, তারপরে আবার বিকেলে তোমাদের সামনে আসবো। আবার বিকেলে আসবো। বন্ধুরা এই ঘরে বসে আমি এখন রান্নাঘরে ঢুকবো, কাজ করব। বিকেল তো হয়ে গেছে, বিকেল তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, 6:30 বাজে। আমি প্রায় আধ ঘন্টা 45 মিনিট অবধি বাইরেই ছিলাম, আর এক বান্ধবীর সাথে অনেকক্ষণ ধরে গল্প হচ্ছিল, গল্প করলাম। মাকে ফোন করলাম। এখন তো রাতের খাবার বানাবো, জল টল ভরবো, সন্ধ্যা দিয়ে দিয়েছে মা। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আসবো আবার তোমাদের সামনে। দেখছো অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যার সময় সূর্যমুখী ফুলটা কি সুন্দর লাগছে দেখো। এটা কিন্তু ক্যাপসিকাম গাছ মনে হয়, কিন্তু একটাও এখনো ফুল আসেনি, লম্বা হয়েছে অনেক। বন্ধুরা গাটা ধুয়ে নিয়েছি রান্নাঘর থেকে বেরিয়ে, তারপরে আজকে মেয়েকে আর পড়তে বসেনি, ওর বাবার সাথে বেরিয়েছে, ওর ফটো তুলতে হবে ফর্ম ফিল আপের জন্য। আছে ফটো, যেগুলো আছে একদম ছোট বয়সে, সেগুলো কি আর দেওয়া যাবে না, জানি না। তো বললো নিয়ে যাই, ফটো তুলে আনবো। তারপরে শনিবার তো আমাদের দাদাভাই প্রত্যেক শনিবার মন্দিরে যায়, কাছ থেকে এসেই যায় আমাদের নটরাজ বড়বাতির কালী মন্দিরে। তো
পুজো দেয়, ওখানে যাবে, পুজো দিয়ে আসবে। আমি বিছনা টিছনা করে নিয়েছি, শরীরটা ছেড়ে দিয়েছে, আর ভালো লাগছে না। গরমটা অত্যাধিক বন্ধুরা, এই যে গরমে কি করব জানি না, নাজেহাল অবস্থা। মানে তোমাদেরকে একটা কথা বলি, সামনে হয়তো ইচ্ছে আছে একটা ভালো ভিডিও করার, একটা স্পেশাল দিনের স্পেশাল ভিডিও তো অবশ্যই হওয়া উচিত। ইচ্ছা আছে কালকে সকাল থেকে একটা আলাদা ভিডিও করব, আর কাল রাত থেকে আরেকটা ভিডিও স্টার্ট হবে একদম, যেটা পরের দিন গিয়ে শেষ হবে। এটা ইচ্ছে আছে, জানি না এখন, তারপরে চেঞ্জও হয়ে যেতে পারে। তোমরা দেখতে থাকো। আজকে ভিডিওটা আমার এখনো আপলোড করা হয়নি, থাম্বনেল বানানো হয়নি, যার কারণে আপলোড দেওয়া হয়নি। এই ভিডিওটার আগে ওই ভিডিওটা আগে পোস্ট করে তারপরে এই ভিডিওটা আমি ছাড়বো। আগের ভিডিওটা আগে দেবো, তারপরে এই ভিডিওটা দেবো। তোমরা একটু ম্যানেজ করে কষ্ট করে দেখে নিও। দেখি এক্ষুনি থাম্বনেলটা বানিয়ে যদি ছেড়ে দিতে পারি খুব ভালো হয়, কেন ভিডিও আমি সত্যি অনেক কষ্ট করেই করি, যে রাখার জন্য না, তোমাদের দেওয়ার জন্যই করি। তোমরা একটু দেখে নিও। আর আজকের মতন ভিডিওটা অবধি রইলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।